আজকে আমরা শুনবো নবীজির জন্মটা কিভাবে হয়েছে। মুহতারাম হাজিরিন, আমি গত জুমায় বলেছি মক্কার এক সম্ভ্রান্ত পরিবার, এক প্রভাবশালী লোক যার নাম হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ঘরে 5টি সন্তান ছিল, তার মধ্যে একটি সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। বলেন, একটি সন্তানের নাম কি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর সাথে আরেক গোত্রের এক লোক ছিল যার নাম ছিল ওয়াহাব জোহরি। নাম কি? ওয়াহাব জোহরির একটি কন্যা ছিল যার নাম হলো আমিনা। এই আব্দুল্লাহ এবং আমিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাদের দুইজনের মাধ্যমে এই দুনিয়াতে একটি সন্তান আসেন, যেই সন্তানটার নাম রাখা হয় মুহাম্মদ। বলেন, সেই সন্তানটার নাম কি? মুহাম্মদ। মুহতারাম হাজিরিন, নবীজির জন্মের বিষয়টা নিয়ে, তারিখটা নিয়ে আমাদের দেশে বা গোটা পৃথিবীতে উলামায়ে কেরামদের মধ্যে একটা ইখতিলাফ আছে। নবীজির জন্মের বারটা কি ছিল আপনারা বলেন তো? সোমবার। এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই। নবীজির জন্মের সময়টা কখন ছিল? সুবহে সাদিকের সময়। এটা নিয়েও কোনো ইখতিলাফ নাই। বলেন, সময়টা কখন ছিল? সুবহে সাদিকের সময়। সুবহে সাদিকের সময় কোন সময় বলেন তো দেখি? সকালে? রাত্রে? না, এটা সকালেও না, রাত্রেও না। আমি সহজে আপনাদেরকে বুঝাবার জন্য বলি, রমাদান মাসে মুয়াজ্জিন সাহেব যখন বলেন সেহরি শেষ করেন, আর মাত্র 5 মিনিট সময় আছে, আজানের 5 মিনিট আছে, একটা কথা বলে না? ওই যে সময়টা রাত্রেও পড়ে না, সকালেও পড়ে না, রাত এবং সকালের মধ্যবর্তী সময়, এটাকেই বলা হয় সুবহে সাদিকের সময়। এখন বুঝতে পারছেন সুবহে সাদিকের সময়? তাহলে বললাম বার নিয়ে কোনো ইখতিলাফ নাই, সময় নিয়েও কোনো ইখতিলাফ নাই, মাস নিয়েও কোনো ইখতিলাফ নাই। তবে মাস নিয়ে 2টা তারিখ পাওয়া যায়, 2টা মাস পাওয়া যায়। একটা হলো রবিউল আউয়াল মাস, আর একজন আলেম, একজন উলামায়ে কেরামের পক্ষ থেকে পাওয়া যায় হলো রমাদান মাস। কি মাস? রমাদান মাস। এই মাসটাকে অধিকাংশ উলামায়ে কেরাম গ্রহণ করেন নাই। অধিকাংশ উলামায়ে কেরাম যেটা গ্রহণ করেছেন সেটা হলো কি মাস? বলেন, কি মাস? রবিউল আউয়াল মাস। এবার আসেন তারিখটা নিয়েই হলো মতভেদ। এবার একটি প্রশ্ন হলো যে যিনি দুজাহানের বাদশা, সরকারে কায়নাত, যাকে সৃষ্টি না করলে গোটা কুল কায়নাত সৃষ্টি হতো না, তার তারিখ নিয়ে মতভেদ কেন থাকবে? প্রিয় ভাই, আমার এখন জন্ম নিবন্ধনের কার্ড আছে, আইডি কার্ড আছে, আপনারও আছে, আপনার বাবারও আছে। আপনি আপনার দাদারটা খুঁজে দেখেন, কিয়ামত পর্যন্ত খুঁজলেও পাইবেন না। কথা ঠিক কিনা? কথা বলেন। আমারটা পাইবেন, আমার বাপেরটা পাইবেন, দাদারটা পাইলে পাইতে পারেন, কিছু না পাইলে নাও পাইতে পারেন। তারপর পরদাদা যিনি, বড় বাপ যিনি, তারটা খুঁজেন, কোনোদিনও পাবেন না। কেন? কারণ হলো সেই জামানায় জন্ম মৃত্যুর তারিখ নিয়ে এত বেশি গুরুত্ব মানুষ দিত না। কারণ এখন আপনি একটি চাকরিতে যান, আপনার আইডি কার্ড লাগবে, জন্ম তারিখ লাগবে। আপনি যে কোনো একটা কিছু বিজনেস করতে যান, আপনি একটা পরীক্ষা দিতে যান, আপনি ভালো একটা রেজিস্ট্রেশন করতে যান, একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে যান, একটা বিকাশের অ্যাকাউন্ট করতে যান, যেই জায়গায় যাবেন আপনার এনআইডি কার্ড সাবমিট করতে হয়, জন্ম নিবন্ধনের কার্ড সাবমিট করতে হয়, জন্ম তারিখের গুরুত্ব দিতে হয়। কিন্তু সেই জামানায় কি এইগুলোর কোনো গুরুত্ব ছিল? এই জন্য তার জন্ম তারিখটা নির্ধারিতভাবে, নির্দিষ্টভাবে কেউ লিখে রাখেন নাই। এই জন্যই জন্ম তারিখ নিয়ে মতভেদ হয়েছে। উলামায়ে কেরাম, বিজ্ঞ পণ্ডিত যারা আছেন, তারা গবেষণা করে বিভিন্ন বিষয়ের দিকে ইঙ্গিত করে নবীজির যখন জন্ম হয়েছে তার 50 দিন আগে একটি ঘটনা ঘটেছিল, যেটাকে আমরা বলে থাকি আসহাবে ফিলের ঘটনা। আব্রাহার বাদশা এই কাবা শরীফকে ধ্বংস করার জন্য হাতি বাহিনী নিয়ে আসছিল। এই সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে তার জন্ম তারিখ নির্ধারণ করেছেন, জন্ম তারিখ বের করেছেন। আর উলামায়ে কেরামদের মধ্যে মতভেদ হয়েছে। কোন কোন আলেম বলেছেন পবিত্র রবিউল আউয়াল মাসের 8 তারিখে তার জন্ম হয়েছে।
কোন উলামায়ে কেরাম বলেছেন পবিত্র রবিউল আউয়াল মাসের ৯ তারিখে তার জন্ম হয়েছে। কোন উলামায়ে কেরাম বলেছেন পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের ১০ তারিখে তার জন্ম হয়েছে। আবার কোন উলামায়ে কেরাম বলেছেন পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের ১২ তারিখে তার জন্ম হয়েছে। মুহতারাম হাজিরিন, এর মধ্যে উলামায়ে কেরামদের মধ্যে অধিকতর মত হলো পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের ১২ তারিখে তিনি এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। কথা কি বুঝতে পারছেন? এবার বলেন বারটা কি? সোমবার। সময়টা কখন? সুবহে সাদিকের সময়। মাসটা কোন মাস? পবিত্র মাহে রবিউল আউয়াল মাস। তারিখ কোনটা? মতভেদ রয়েছে। এর মধ্যে অধিকতর মত হলো পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে 12 তারিখ আমার আপনার নবী দু জাহানের বাদশা সরকারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন।